হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আজকের ব্লগটি যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা নিও। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। কি করব বলো, আমার এখন একই কন্টেন্ট, একই ভিডিও দিতে হচ্ছে বাধ্য হয়ে। কারণ বন্ধুরা, আমার শরীরের অবস্থা ভালো না, আমি এখন কাজ করতে পারি না, তাই আমার একই ভিডিও দিতে হচ্ছে। আমি কাজের ভিডিও দিতে পারছি না। আমি যদি আগের মতন সুস্থ স্বাভাবিক থাকতাম, আমি নিশ্চয়ই আমার ডেইলি ব্লগ, যেহেতু কাজের ভিডিও, যা যা সংসারে কাজ করতাম সব ভিডিওই আমি তোমাদের সামনে সেগুলোই তুলে ধরতাম। কিন্তু এখন তো আমার সেরকম অবস্থা না। ঝড় উঠেছে আজকে, দুপুরের দিকটা একটু বৃষ্টি হয়েছে সেই জন্যে। আর রুনি সাও বোন জিজ্ঞাসা করেছো তুমি যে আমাকে 2000 টাকা পাঠিয়েছো, আমি পেয়েছি কিনা? হ্যাঁ বোন, আমি পেয়েছি। কি বলো তো, ঝড় উঠেছে তো দরজাটা টিনের, ওই জন্য খুব আওয়াজ হচ্ছে। তো কি বলো তো বোন, আমার তো ফোনের রিচার্জ শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য আমি দেখতে পাইনি। আর এই মাসে আমার লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকেছে, ওটা দিয়ে আমি আজকে রিচার্জ করেছি। কেন, রিচার্জ না করলে আমি তোমাদের ভিডিও দিতে পারবো না। তারপরে এই ফোনেই তো মেসেজ ট্যাসেজ সব আসে, আমার মেয়ে অনলাইনেও ক্লাস করে, এখান থেকে নেট নেয়। তো এই জন্য আমি রিচার্জটা আমাকে করতে হয়। জানলাটাও বন্ধ হয়ে যাচ্ছে, হাওয়া দিচ্ছে, কি করব ভাবছি। তারপরে রিচার্জটা করার পরে দেখলাম তুমি 2000 টাকা পাঠিয়েছো। হ্যাঁ বোন, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না। আজকে তুমি 2000 টাকাটা পাঠিয়েছো, তাই আমি ওটা দিয়ে ডাক্তার দেখাতে গেছিলাম। তুমি না পাঠালে আমি ডাক্তার দেখাতে পারতাম না। তো ওটা দিয়ে আমি ডাক্তার দেখিয়েছি, 800 টাকা ভিজিট নিয়েছে। আর ডাক্তারবাবু যেটা বলেছে, ওটা শুনে তো আমি টেনশানে একদম ভেঙে পড়েছি। ডাক্তারবাবু দেখলো যে গলার যে সমস্যাগুলো ছিল, আগে যেমন গলার ভিতরটা ইনফেকশান হয়ে পুরো লোদ টাইপের হয়েছিল, সেটা এখন কেটে গেছে ইনফেকশানটা। জানলাটা না বারবার বন্ধ হয়ে যাচ্ছে, আওয়াজ হচ্ছে, ঝড় উঠেছে। আর বলেছে গলার মধ্যে সবসময় একটা পেঁচিয়ে রাখতে। তো আমি বললাম, ডাক্তারবাবু গরম পড়েছে তো আমি দিতে পারি না। বললো গরম পড়েছে, ঠিক আছে, মাঝে মাঝে দেবে, খুলে রাখবে, কারণ যেহেতু আমার গলাটা ফুলে আছে ভিতরে আর ফোলাটা একটু কমেনি। ডাক্তার বলল এটা নিয়েই তো সমস্যা। ডাক্তার বলছে গলার ভিতরে যে অবস্থা, তো তোমার ফোলা তো কমেনি, মনে হচ্ছে অপারেশন করতে হবে। তো এটা শুনে বন্ধুরা আমার খুব ভয় হয়েছে শুনে। কেন, কিছুদিন আগে আমার একটা বড় সার্জারি হয়েছে, আর এক্ষুনি আমি অপারেশন করতেও পারবো না। আমি কোথায় পাবো অত টাকা যে অপারেশন করব? তারপর আমার মেয়ের পড়াশোনা, আমি এমনিতেই অসুস্থ, 5 মাস ধরে বিছনায় পড়ে আছি, আর অপারেশন করবো কী করে বলো? তো ডাক্তারবাবু বলছে তোমার গলার অবস্থা খুবই খারাপ, তোমার বমি, ব্লাড বেরোনো, জ্বর সব কমে গেছে ঠিকই, কিন্তু গলার যেটা কমেনি। তো একটা ওষুধ পাল্টে দিয়েছে, বলেছে এই যে ওষুধটা দিচ্ছে ওষুধটার দাম বেশি, অনেক দামে, 1100 টাকা করে দাম ওষুধটা। মানে 1 মাসের কোর্স খেতেই আমার 5 থেকে 6 হাজার টাকা লাগবে, যেখানে 4500 টাকা লাগবে সেখানে 6000 টাকা লাগবে। 6000 টাকা আমাকে 6 মাস ওষুধ খেতে বলেছে। কিন্তু মানে ফোলাটা যে কমে যাবে কি না, এই জিনিসটা যে ভাইরাসের জন্য যেটা ফুলে গেছে, ওটা কমে যাবে কি না ডাক্তারবাবু কোনো গ্যারান্টি দেয়নি। ডাক্তারবাবু বলেছে তোমার ইচ্ছা, তুমি যদি মনে করো ওষুধ খেতে পারো, যদি না খেতে পারো তাহলে এক্ষুনি অপারেশন করতে পারো। কিন্তু বন্ধুরা, তোমরা বলো আমি কি করব? তোমরা যেটা বলবে আমি সেটাই করব। তোমরা ছাড়া আমার নিজের কেউ নেই, আর আমি কার কাছে কি জিজ্ঞাসা করব বলো? তাই তোমাদের কাছেই বলছি। আমার এই হাড় ভিতরটা না তোমাদের দেখাতে পারছি না, একদম ভিতরে না পুরো বন্ধ হয়ে গেছে। বলল তোমার গলার হাড় ভিতরটা এতটাই ছোট, মেশিন ঢুকিয়ে যে দেখলো আমাকে আজকে, বলল দেখলাম যে আমাদের অপারেশন করতেও খুব অসুবিধা হবে, কিন্তু মেশিন দিয়ে ওটা ঢুকিয়ে করতে হবে ঠিকই, কিন্তু অপারেশনটা করতে গেলে তোমার যে গলার আরও চারপাশে কাটতে পারে, কেটে যেতে পারে, কারণ গলার ভিতর খুবই ছোট, আর একদম পুরো এরকম বড় বড় দুটো ফুলে গেছে দুই সাইডে। তো পুরো ওই যে খাবারের যে জায়গা, মানে গলা দিয়ে যে নামে, আমরা যে নিঃশ্বাস নিই সব কিছু, শ্বাসনালীটা বলে ওটা, তাই তো, ওটা পুরো বন্ধ হয়ে আছে। ওটার জন্যই আমি গিলতে পারছি না। তো বললো খাবার গিলতে পারছো না, আর এই ফোলাটা কমলে একটু অন্তত কমতো। তো ওষুধ যখন এতদিন খেলে, 1 মাসের কাছাকাছি তো খেলাম ওষুধটা, 1 মাসেই মনে হয় 28 দিন খেয়েছি ওষুধ।
তো এই 28 দিনের ওষুধ খেয়ে, যেহেতু আমাকে 1 মাস বলেছিল ডাক্তার খেতে, তো আমি 28 দিন খেয়েছি। খেয়ে ডাক্তারের কাছে গেছি, যাওয়ার পরে ডাক্তার বলল যে একটু যখন কমেনি তখন এটা অপারেশন করতে হবে, আর অপারেশন করতে গেলে 17টা টেস্ট করতে হবে। কিন্তু বন্ধুরা তোমরা বলো আমি কি করে করব? 17টা আমি টেস্ট কিভাবে করব, আর আমি কিভাবে অপারেশনটা করব? আমি আজকে এই যে জার্নি করে গেছি এতটুকু, মানে আমার বাড়ির থেকে 10 থেকে 15 মিনিট অটোতে গেছি, তাই আমি সেই জার্নিটাই আমি সহ্য করতে পারছি না। আর অপারেশনটা এক্ষুনি করতে পারবে না, বললো এক্ষুনি অপারেশন করা যাবে না, তার কারণ আমার গায়ে একটু রক্ত নেই, হিমোগ্লোবিন একদম কম, তো এক্ষুনি অপারেশনটাও করতে পারবে না। আমাকে বলল ওষুধ খেয়ে রক্ত হিমোগ্লোবিনটা হবে, রক্তটা না হলে আর অপারেশন করার সময় রক্ত দিতেও হতে পারে, কারণ যেহেতু আমার কিছুদিন আগে একটা অপারেশন হয়েছিল আর এখন করার অবস্থা এতটাই যে অপারেশনটা করতে হতে পারে। তো আমি ডাক্তারকে বললাম যে ওষুধের দ্বারাই যদি কিছু হয়, কিছু করা যায়। বলছে এই ওষুধটা আমি দিচ্ছি, লাস্ট ওষুধ এটা আমার, এটা কি জাপান না কি, জাপান থেকে বললো আনাতে হবে অনলাইনে, উনি এনে দেবে ডাক্তারবাবু। বলছি এই ওষুধটা যদি তুমি খেতে পারো, কিন্তু এটা তোমার লাক যদি ভালো থাকে তাহলে কমে যাবে, আর তোমার কপাল যদি খারাপ থাকে আর কি বলেছে, তোমার এটা লাকে মনে হয় একজন ঠিক হয়। এই যে ওষুধটা আমাকে দিয়েছে, ওষুধটার নামটা যে কি আমার প্রেসক্রিপশানটা দেখে বলতে হবে, তোমরা চাইলে আমি প্রেসক্রিপশানটা দেখি ওষুধের নামটা বলবো। বললো এই ওষুধটা যদি খাও, এই ওষুধে অনেক সময় কমে যায়, আবার অনেক সময় কমে না, অপারেশন করতে হয়। এটা সম্পূর্ণ তোমার উপরে নির্ভর করছে, তুমি ওষুধটা খাবে কি খাবে না। তো ডাক্তারবাবু তো বলেছে বন্ধুরা, আমি তোমাদেরকে বলছি কি করব বলো, তোমরা আমাকে সাজেশন দাও, আমি এখন কি করতে পারি। এই ওষুধটা খাওয়া 6 মাস, তারপরে 6,000 টাকা পড়বে ওষুধটা খেতে, আমি কোথায় পাবো? আজকে ওই বোনটা আমাকে 2,000 টাকা পাঠিয়েছিল, রুনি সাউ, ওই বোনটা, ওই টাকাটা দিয়েই আমি ডাক্তার দেখিয়েছি, কিন্তু ওষুধ কিনতে পারিনি। ওষুধটা কীভাবে কিনবো? অতগুলো টাকা আমার কাছে নেই, 6,000 টাকা আমি কোথায় পাবো? তোমরা যেটুকু আমাকে যে আমাকে সাহায্য করছো, ওটা দিয়েই আমি ওষুধ কিনছি, খাবার কিনে খাচ্ছি, মেয়েকে খাওয়াচ্ছি, এর থেকে তো আর আমার কিচ্ছু করার নেই। তো তোমাদের বললাম বন্ধুরা, টেকনোলজি কাকিমা, হ্যাঁ তুমি বলেছো আমার পরিবারের, সে তো আমি বাদই দিলাম, এ তো আমার লড়াই অনেক দিনের, এটা তো আমি বাদ দিয়েছি, কিন্তু আমাকে বলো কাকিমা আমি কি করবো এখন? আমার এই গলার এটা আমি কি করব? এটা সুতির ওড়নাটা গলায় দিয়েছি, আর গলায় যে মালাটা ছিল না ওটা খুলে রেখেছি, কারণ ওটাতে আমার কষ্ট হচ্ছিল নিঃশ্বাস নিতে, গলায় আটকে যাচ্ছিল, তাই। তো ডাক্তার এটাই বলেছে, এখন এটা তোমাদেরকে বললাম, তোমরা আমাকে এই যে কথা বলতে বলতে না গলা আটকে যায় আর ভয়েস চেঞ্জ হয়ে যায়, কথা বলতে পারি না আমি। তোমাদের হয়তো মনে হতে পারে যে আমি একই ভিডিও, কিন্তু আমার তো আর কিছু করার নেই। তোমরা যদি না দেখো আমি আর কার কাছে যাব? কেউ নেই আমার। তোমরা একটু আমার ভিডিওগুলো কষ্ট করে দেখো আর শেয়ার করো। আজকে ডাক্তারের কথা শুনে আমি খুবই ভেঙে পড়েছি। ডাক্তার এরকম বলেছে 6 মাস খেতে হবে, অনলাইনে ওষুধটা আনিয়ে দেবে, ওখানে লোক আছে ডাক্তারই আনিয়ে দেবে বলেছে ওষুধটা। যদি এই ওষুধটা আনা থাকে না, এই ওষুধটা কোনো দোকানেও পাওয়া যাবে না, এটা অনলাইনে আনতে হবে বলেছে। কিন্তু ওই ওষুধটা আমি 6,000 টাকা করে আমি কিভাবে খাবো? বললো যদি তোমার কপাল ভালো থাকে তাহলে কমে যাবে, আর না হলে আমি গ্যারান্টি দিচ্ছি না যে এটা কমে যাবে। এটা লাকে হয়তো একজনের কমে, খুব মশা, লাকে হয়তো একজনের কমে, না হলে কমে না, কিন্তু লাস্ট এটা চেষ্টা। যেহেতু তোমার গায়ে রক্ত নেই, অপারেশনটা এক্ষুনি তুমি করাতে পারবে না, কেন আমার অত টাকা নিয়ে আমি অপারেশন করতে পারবো না। আর আমার এক্ষুনি অপারেশন করা যাবে না, আমার শরীরের যে অবস্থা ডাক্তার বলেছে, তো সেই জন্যে
তুমি ওষুধটা খাও তারপরে। আর শঙ্করী দিদিভাই, হ্যাঁ তুমি বলেছ মনে জোর হারাতে না, তো বলো দিদিভাই, ডাক্তার এরকম বলেছে, তোমাদেরকে বলছি, আমি তোমাদের ছাড়া কাকে বলবো? তোমরা যদি যেটুকু আমাকে আর্থিক সাহায্য করো তাহলে আমি ওষুধটা কিনে খেতে পারবো, নাহলে কিনতে পারবো না। বললে এই ওষুধটা নাকি খুব ছোট ছোট ট্যাবলেট, খেতে অসুবিধা হবে না, কিন্তু এটা অনেক দাম। 1 মাসের 6,000 টাকা। 1 মাস, 1 মাসে যদি 6,000 টাকা হয়, 6 মাস আমাকে ওষুধ খেতে হবে। এই ওষুধে কমলে কমবে, আর না হলে কমবে না, না হলে এরকমই থাকবে। আর যদি অপারেশন না করাও এরকমই ভুগতে হবে। বললো আগে গায়ে রক্ত হোক, হিমোগ্লোবিনটা হোক, তারপরে টেস্ট করে দেখবে, তারপরে অপারেশন করবে। তো এক্ষুনি করবে না, এখন আমার শরীরের অবস্থা একদম প্রেশার লো, একটু গায়ে রক্ত নেই। আসলে আমি তো খেতে পারছি না, তো রক্তটা কোথায় দিয়ে হবে? আর খাবারটা যে খাবো সেটাও তো কিনতে টাকা লাগে, বলো সেটা আমি কোথায় পাবো? তো যাই বন্ধুরা, আজকে আমি ওই এইটুকু জার্নি করেছি, 10 মিনিট 15 মিনিটের রাস্তা, তাই আমার খুব কষ্ট হয়েছে, আমি সহ্য করতে পারছি না। ভিডিওটা শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি তোমাদের কমেন্টের আশায় বসে আছি, তোমরা আমাকে কমেন্ট করবে। আমি কি করব এখন? ডাক্তার যেই কথা বললো, আমি কি করব? তোমরা আমাকে বল, তোমরা ছাড়া তো আজকে আমি যতটুকু সুস্থ হয়েছি তোমাদের জন্যে, তো তোমরা ছাড়া তো আমার নিজের কেউ নেই। আমার মা বাবা যাই বলো সব তোমরা ছাড়া আমার কেউ নেই। তোমরা বলবে, তারপরে আমি ঠিক যে কোনটা ঠিক কোনটা ভুল আমি সেটাই করব বন্ধুরা। আর আমার মেয়ের তো যেমন চলছে চলবেই, ওটা নিয়ে তো আর কিছু করার নেই, আমার এইভাবেই চলতে হবে। তো যাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আর উনিশাও বোন, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুমি আজকে আমাকে টাকাটা দিয়েছো দেখে আমি ডাক্তারটা দেখিয়ে এসেছি, কিন্তু ওষুধটা হয়তো আমি কীভাবে কিনবো? 6,000 টাকা আমি কোথায় পাবো? তো আমি কিনতে পারবো না। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, সাবধানে থেকো সবাই, সবার পরিবারকে নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট। আজকে ছোট একটা ভিডিও দিলাম, আর তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকবো। তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো যে কি করব। তোমরা যেটা বলবে সেটাই করব আমি, কেন আমার জীবনের এখন থেকে সব কিছু তোমরা, কেন তোমাদের জন্যই আজকে যেটুকু হয়েছে, যেটুকু সুস্থ হয়েছি, যেটুকু ভালো আছি, তাই তোমরা বলবে, তারপরেই আমি সেটা করব।